আমার আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা হে মনোযোগ দিয়া শোনো, দুনিয়ার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটা নাজিল করছি, কোরআনটা আমি হেফাজত আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাত দ্বারা করব। দুনিয়ার মধ্যে কোন নেতাকে আমি কোরআন হেফাজত করার দায়িত্ব দেই নাই, কোন হুজুরকে কোরআন হেফাজত করার দায়িত্ব দেই নাই, কোন দেশের এমপি মন্ত্রীকে কোরআন হেফাজত করার দায়িত্ব আমি দেই নাই। যদি আমি কোন মানুষকে কোরআন হেফাজত করার দায়িত্ব দিতাম, তাহলে সংবিধানের মতো প্রত্যেকবার ইলেকশনের পরে পরে পরিবর্তন হইতো, ঠিক কিনা বলেন? এই জন্য রব্বুল আলামিন বললেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এরে বান্দা, আমি যদি মানুষের হাতে কোরআন হেফাজতের দায়িত্ব দিতাম, মানুষ হেফাজত করতে পারতো না। মানুষের জন্য কোরআনুল কারীমটা দিক নির্দেশনা গাইডলাইন হিসাবে আর দুনিয়ার মধ্যে থাকতে পারতো না। যেমন বর্তমান সময়ের মধ্যেও কিন্তু তাওরাত আছে, ইনজিল আছে, তবে অরিজিনালটা নাই, ডুপ্লিকেট হয়ে গেছে, ঠিক না বেটি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দুনিয়াতে যতগুলো গ্রন্থ আছে সব পরিবর্তন হয়েছে, সবগুলো পরিবর্তিত হয়েছে, কিন্তু একটা মাত্র কিতাব, একটা মাত্র গ্রন্থ, যার নাম হলো কোরআনুল কারীম, এটার মধ্যে কোনো প্রকার পরিবর্তন নাই, ঠিক না বেটি? কোনো প্রকার পরিবর্তন নাই। এই কিতাবটার মধ্যে ভুল ধরতে আইসা মানুষ জীবনের ভুল ধরতে পারছে। মুসলমানরা শুধু বলা বলি করে, মুসলমানদের কোরআনের মধ্যে কোনো প্রকার ভুল নাই। আপনারা বলেন তো, কোরআনের মধ্যে কোনো প্রকার ভুল আসেনি? কোনো ভুল নাই, কোরআনের মধ্যে কোনো প্রকার ভুল নাই। তিনি বলেন, আমি কোরআনের চ্যালেঞ্জটা গ্রহণ করলাম, মুসলমানরা শুধু বলো কোরআনের মধ্যে কোনো প্রকার ভুল নাই। আমার বিশ্বাস হয় না। দুনিয়ার সমস্ত গ্রন্থগুলো আমি পড়েছি, তাওরাত পড়েছি, তাওরাতের মধ্যে এক তাওরাতের সাথে আরেক তাওরাত মিললেও অরিজিনাল তাওরাতটা যেখানে সংরক্ষিত আছে, ওই জায়গার মধ্যে গিয়া দেখি আমি তাওরাতের মধ্যে পরিবর্তন আছে। ইনজিল শরীফ মুতালা করলাম, গবেষণা করলাম, পড়াশোনা করলাম, দেখলাম ইনজিলের মধ্যে পরিবর্তন আছে। পৃথিবীর সব মানুষ, সমস্ত গ্রন্থ, যত গ্রন্থ নাজিল হয়েছে, সমস্ত গ্রন্থের মধ্যে পরিবর্তন হয়েছে। মুসলমানরা বলে কোরআনের মধ্যে নাকি কোনো পরিবর্তন নাই। আমার ভাইয়েরা, কোরআনের মধ্যে কোনো পরিবর্তন নাই, এটা কি আপনাদের বিশ্বাস হয় কিনা বলেন? এই দুনিয়াতে যত লেখক আছে, যত গ্রন্থকার আছে, সমস্ত লেখকেরা তার কিতাব লেখা শেষে একটা কথা লেখে, হে আমার পাঠক বৃন্দ, আমার বইটা যারা পড়েছ, তোমরা আমার বইটা পড়ার পরে এই বইয়ের মধ্যে যদি কোনো প্রকার ভুল থাকে, তাইলে আমার টেলিফোন করে জানায় দিবা। পরবর্তী সংস্কারে, পরবর্তী ছাপার মধ্যে আমি আবার পুনরায় সংশোধন কইরা বই লিখবো। এরকম একটা লেখা থাকে না? থাকে না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু কোরআনের মধ্যে এমনটি বলে নাই, হে আমার বান্দারা, তোমাদের জন্য একটা কোরআন নাজিল করলাম, এই কোরআনটা ভালো কইরা পড়বা। এরপরে এই কোরআনের মধ্যে যদি কোনো প্রকার ভুল ত্রুটি পাও, সুন্দর কইরা লিখবা। এরপরে একটা হেলিকপ্টার ভাড়া কইরা আসমানের মধ্যে পাঠায় দিবা, সুন্দর কইরা। পরবর্তীতে আরেকটা কোরআন পাঠামু, ইতি আল্লাহ। এরকম আসেনি? আল্লাহ বলেন, না না, আমি ঘোষণা দিলাম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। বান্দা, আমার কিতাবের মধ্যে তুই ভুল ধরবি তো দূরের কথা, আমার কিতাবের মধ্যে সন্দেহ করার অবকাশটুকু নাই। সুবহানাল্লাহ বলেন।
এই দার্শনিক গবেষক বলতেছেন, আমি শুনি মুসলমানরা বলে বলে বেড়াইতেছে তাদের কিতাবের মধ্যে নাকি ভুল নাই, তাদের কিতাবের মধ্যে, কোরআনের মধ্যে নাকি কোনো প্রকার ভুল নাই। আমি তাদের কিতাবটা চ্যালেঞ্জটা গ্রহণ করলাম, আমি কিতাব নিলাম। তিনি বলেন আমি ফ্রান্সের দার্শনিক, আমি কিতাবটা নিয়ে, কোরআনটা নিয়ে আমার ফ্রান্সের ভাষায় পড়া শুরু করে দিলাম, কিন্তু আমার মনের মধ্যে স্যাটিসফ্যাকশন হইল না, আমার মনের মধ্যে পরিতৃপ্ততা আসলো না। কারণ কোরআনটা তো ফ্রান্সের ভাষায় নাজিল হয় নাই। কোরআন কোন ভাষায় নাজিল হয়েছে বলেন তো দেখি? তিনি বলেন কোরআন তো ফ্রান্সের ভাষায় নাজিল হয় নাই, কোরআন নাজিল হয়েছে আরবি ভাষায়। কোরআনের ভুল ধরতে হইলে আমার আরবি ভাষা শিখার দরকার। আমি চিন্তা করলাম আরবি ভাষা কই শিখা যায়? তিনি বলেন আমি বড় দার্শনিক গবেষক ছিলাম, আমি সৌদি আরবে বড় বড় শায়েখদেরকে ফোন দিলাম, তারা বললেন ওয়েলকাম, তুমি চলে আসো আরবি শিখার জন্য। তিনি আরবি শিখার জন্য সৌদি আরবে গেলেন। তিনি বলেন আমি দীর্ঘ সময় কোরআনের ভুল ধরার জন্য, উদ্দেশ্যটা খারাপ, উদ্দেশ্যটা কি খারাপ, ভুল ধরবে। দীর্ঘ সময় আমি 1, 2, 3 বছর না, লম্বা সময় নাহু শিখলাম, সরফ শিখলাম, আরবি গ্রামার শিখলাম, কোরআন শরীফ সুন্দর করে আমি তেলাওয়াত করতে পারি। এরপরে আমি কোরআনের তাফসীর শিখলাম, কোরআনের ব্যাখ্যা শিখলাম, তরজমা শিখলাম। আমি আমার দেশের মধ্যে সৌদি আরব থেকে ছুটি নিয়ে আমার ফ্রান্সে চলে আসলাম। এই ফ্রান্সে আসার পরে গভীর রাত্রে আমি একদিন কোরআনুল কারীম নিয়ে বসছি কোরআনের ভুল ধরার জন্য। আপনারা বলেন দেখি, কোরআনের ভুল ধরার কি তার ক্ষমতা আছে? কোরআনের ভুল ধরার জন্য আমি গভীর রাত্রে এক এক করে বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই জায়গা থেকে পড়া শুরু করতে 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 আল্লাহর কি মর্জি, সমস্ত রাত শেষ হয়ে গেল, সমস্ত কোরআনটা পড়া শেষ হয়ে গেল। আল্লাহর কালামের মধ্যে একটাও ভুল ধরতে পারি না। তিনি বলেন আমি মনে মনে ভাবলাম মনে হয় আমার কোন জায়গার মধ্যে ভুল আছে। তিনি পরের দিন আবার কোরআনটা নিয়ে রাতের গভীরে আবার কোরআন নিয়ে ভুল ধরার জন্য বসলেন। যখন তিনি কোরআনের ভুল ধরার জন্য বসলেন, তিনি বলেন গত রাতের ন্যায় আজকেও আমার কোরআনটা পড়তে 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 সমস্ত কোরআনটা পড়া শেষ হয়ে গেল, আজকেও আমি কোরআনের ভুল ধরতে পারি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে তিনি বললেন আমি আবার আরেকদিন ট্রাই করব, চেষ্টা করব। গভীর রজনীর আগে আমি আরো লম্বা একটা সময় নিয়ে নিরিবিলি কক্ষের মধ্যে ঢুকছি। ঢুইকা আমি সুন্দর করে কোরআনুল কারীমটা তেলাওয়াত করা শুরু করে দিয়েছি, কোরআনুল কারীমের তরজমা পড়া শুরু করে দিয়েছি। পড়তে 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 একটা পর্যায়ে যখন সূরা নাসের কাছে আসলাম, কোরআনুল কারীম থেকে কে যেন আমাকে ডাইকা বলতেছে কোরআনের ভুল ধরতে পারবা না, কোরআনে কোনো প্রকার ভুল নাই, তোমার ভুল দিয়া জীবন ভরা, তোমার ভুল থেকে যদি বাঁচতে চাও এই মুহূর্তে কালিমা পড়া মুসলমান হয়ে যাও। এই ফ্রান্সের গবেষক বলেন আমি আমার মহল্লার মধ্যে একজন দিনদার ইসলামিক মাইন্ডের লোক খোঁজা শুরু করলাম। খুঁজতে 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 আমি আমার মহল্লা, আমি আমার এলাকার মধ্যে একজন আলেম পেয়ে গেলাম। আমি সমস্ত ঘটনাগুলো খুইলা বললাম। তিনি বলেন আমি আলেমের কাছে যখন বললাম হুজুর কোরআনের ভিতর থেকে আমাকে কে যেন ডাইকা বলতেছে দার্শনিক, এই গবেষক, কোরআনের মধ্যে কোনো প্রকার ভুল নাই, ভুল আছে তোমার জীবনের মধ্যে, ঠিক কিনা বলেন? কোরআনের মধ্যে কোনো প্রকার ভুল নাই। কোরআন আমাদেরকে ভুল ধরায় দেওয়ার জন্য আল্লাহ নাজিল করছে। অনেক সময় কোরআন আমার মন মতো না হইলে বলে, অনেকে বলে কোরআন মানি না, এরকম আছে না নাই? কোরআন যদি দলের পক্ষে না হয় বলে এই কোরআন মানি না, কোরআন দিয়া দেশ চলতে পারে না, নাউজুবিল্লাহ বলেন। কোরআনের পক্ষে বলার কারণে অনেক ওলামায়ে কেরাম জেল খেটেছে, হাজত খেটেছে, গুম হয়েছে। কোরআনের মধ্যে কিন্তু কোনো প্রকার ভুল নাই। কোরআনের কথা যারা বলে ব্যক্তির ভুল হইতে পারে, কোরআন হাদিসের মধ্যে কোনো প্রকার ভুল হইতে পারে না। এই দার্শনিক বলে হুজুর
দুপুর রাতের বেলা গভীরে যখন আমি কোরআন তেলাওয়াত করতেছিলাম ভুল ধরার জন্য, কে যেন আমারে ডাইকা বলছে, তুমি যদি তোমার জীবনের ভুল থেকে বাঁচতে চাও তাইলে তোমার কালেমা পয়রা মুসলমান হইতে হবে। হুজুর আমি আর কোন মানুষের কাছে যাইতে চাই না, হুজুর কোরআনের বদৌলতে আমারে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে ভুল আছে? কোরআনের মধ্যে কোনো প্রকার ভুল নাই। বলবেন এটা তো ইদানিং এর কথা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনুল কারীম তেলাওয়াত করতেন, জিনেরা আয়েশা বলতো, ইন্না সামি'না কুরআনান আজাবা। ও মুহাম্মদ, তুমি এত সুন্দর কোরআন তেলাওয়াত করো, আমরা জিনেরা ওই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই পর্যন্ত যত কিতাব শুনেছি, এত মজার কোনদিন আমরা কিতাব পড়া শুনি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। জিনেরা আশ্চর্য হয়ে বলছে, ইন্না সামি'না কুরআনান আজাবা। বলবেন হুজুর জিনেরা বলতে পারে, বর্তমান সময়ে আধুনিক যুগ, বর্তমান যদি মানুষ চেষ্টা করে তাইলে কি কোরআনের ভুল ধরতে পারবে কিনা বলেন? কোনদিন সম্ভব না। ওই যে চীনের মধ্যে করোনার আগে তারা একটা কোরআন হাতে নিয়েছিল, নতুন কইরা এই কোরআন বাদ দিয়া কোরআন নাজিল করবে, কোরআন বানাবে। আল্লাহ কয় কোরআন বানাবি, তাদের জীবন নিয়ে দৌড়ায় কুল পাবি না। তাদেরকে একটা ভাইরাস দিলাম, হাঁচি দিলে আরেকজন পালাবি, ঠিক না বেটি? আল্লাহ কয় কোরআন বানানো নিয়ে ব্যস্ত থাকবি তো দূরের কথা, তুই হাঁচি দিবি তোর বউ ঘর থেকে পালায়া যাবে। রিকশাওয়ালার পিছনে ওইটা যদি হাঁচি দিতাম, রিকশাওয়ালায় বারবার পিছনে তাকাইতো, কয় হুজুর আপনার কি করোনা আছে নাকি? আবার অনেক সময় দেখেছি অনেক রিকশাওয়ালা হাঁচি দিয়েছে, পাবলিক রিকশা থেকে নাইমা পালায় গেছে, এরকম ঘটনা আছে না নাই? জিনদেরকে আল্লাহ বুঝাই দিলেন, আমার কোরআনের উপরে হাত দিও না, কোরআনের সাথে বাহাদুরি কইরো না, আমি আল্লাহর কালামের উপরে বাহাদুরি চলে না, ঠিক না বে ঠিক? এই দুনিয়ার সব আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করছেন, একটা জিনিস মাত্র আল্লাহ সৃষ্টি করেন নাই। বলেন তো সেই জিনিসটার নাম কি? সেই জিনিসটার নাম হইল কোরআনুল কারীম। এই জিনিসটা আল্লাহর সৃষ্টি করতে হয় নাই, এটা আল্লাহ পাকের কথা। এই জন্য কোরআনুল কারীম পৃথিবীর সবচাইতে দামি একটা গ্রন্থ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার মধ্যে সমস্ত মানুষরা বলা বলি করত জাদুকর, নাউজুবিল্লাহ বলেন। মক্কার লোকেরা বলতো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদুকর। কিন্তু না না, মুহাম্মদ কোনদিন জাদুকর হইতে পারে না। কাফেররা একজন আরেকজন প্রশ্ন করত, মুহাম্মদ জাদুকর কিভাবে? কয় মুহাম্মদের মুখ থেকে, জবান থেকে এমন একটা কথা বের হয়, মুহাম্মদ কি কালেমা যেন বলে, যার কানের মধ্যে ঢুকে সে কালেমা পয়রা মুসলমান হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু জাহেল একদিন নিয়ত করলো ইয়ামান থেকে একটা জাদুকর আনবে মুহাম্মদের সঙ্গে মোকাবেলা করার জন্য। মুহাম্মদ বড় জাদুকর, মুহাম্মদের সঙ্গে মোকাবেলা করতে হবে। ইয়ামান থেকে একজন জাদুকর আনলো, যার নাম হইল জিমান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বৈশা পাহাড়ের চূড়ায় বৈশা মনের সুরে আনন্দে আনন্দে কোরআনুল কারীম তেলাওয়াত করতেছেন। ইয়াসিন ওয়াল কুরআনিল কারীম ইন্নাকা লামিনাল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আর রহমানু আল্লামাল কুরআন। এইভাবে যখন কোরআন তেলাওয়াত করতেছে, জিমান দূর থেকে শুনতেছে। আবু জাহেল বইলা দিল, খবরদার কানের মধ্যে তুলা ঢুকায় রাখো, মুহাম্মাদের জাদু কিন্তু তোমার কান দিয়া ঢুইকা যাইতে পারে। জিমান সত্যি সত্যি কানের মধ্যে তুলা ঢুকায় রাখছে, আর মুহাম্মাদের কাছে যাইতেছে জাদুর মোকাবেলা করার জন্য। আপনারা বুঝে থাকলে বলেন, আপনার আমার নবী কি জাদুকর নাকি? না না, আপনার আমার নবী জাদুকর হইতে পারে না। জিমান বলে, মুহাম্মদ কোরআন তেলাওয়াত করতেছে আর আমি আস্তে আস্তে আগাইতেছি,
আমি আগাইতেছি আর মুহাম্মদের সুরালো সুকণ্ঠে তেলাওয়াত আমার কান ছিদ্র কইরা আমার অন্তরের মধ্যে ঢুকতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। জিমান বলে আমি আস্তে আস্তে আমার কানের তুলাটা খুইলা ফেলে দিলাম, সঙ্গে সঙ্গে ফেলে দিলাম। এইবার আমি স্পষ্ট শোনা শুরু করলাম, মুহাম্মদ কোরআন তেলাওয়াত করতেছে। জিমান তো তখন জানতেন না মুহাম্মদ এটা কোরআন তেলাওয়াত করে। জিমান এইবার আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা কইরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসলেন। আসা মাত্রই আল্লাহর নবী কোরআন তেলাওয়াত বন্ধ কইরা, সে ছিল ইয়ামানের ইহুদি একজন বড় বিখ্যাত জাদুঘর, ইহুদির সম্মানে কোরআন তেলাওয়াত বন্ধ কইরা, আগত মেহমানের সম্মানে কোরআন তেলাওয়াতটা বন্ধ কইরা তাকে সৌজন্যবোধ কথা বললেন, জিজ্ঞাসা করলেন। এরপরে জিমান বললেন, এ মুহাম্মদ তুমি কি তেলাওয়াত করতেছো? তুমি কি? বলতেছে আমি জিমান। তোমার নাম আমি আগে শুনেছি। জিমান বলতেছে তোমার নাম আমি আগে শুনেছি, তোমার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি কে? আমি জিমান। কোত্থেকে আসছো? আমি আবার দেশের থেকে আসছি। তুমি কে? আমি বিরাট বড় জাদুকর। কেন আসছো? কয় আমি আসি নাই। কে আনছে তোমাকে? বলে আবু জাহেল ভাড়া করে আনছে। আবু জাহেল ভাড়া করে আনছে। কিসের জন্য আনছে? কয় ও মুহাম্মদ, আমারে আবু জাহেল কিসের জন্য ভাড়া করে আনছে সেই কথা পরে শুনবো, সেই কথা পরে শোনাবো, পরে বলবো। ও মুহাম্মদ তুমি যেন কি পাঠ করতেছিলা আর একটু আমারে শোনাও না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার কোরআন তেলাওয়াত শুরু করলেন। জীবন দাঁড়ায়া দাঁড়ায়া কোরআন তেলাওয়াত শুনতেছে আর চোখের পানিগুলো ঝর্ণার ন্যায় জমিনের মধ্যে পড়া আরম্ভ করে দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী তেলাওয়াত বন্ধ কইরা দিয়া কয়, জিমান রে তুমি এত বড় জাদুকর, আমি মুহাম্মদের কাছে কেন আসছো? ডাইকা বলতেছে, হে মুহাম্মদ, আবু জাহেল আমারে বাড়া কইরা আনছে। সে বলেছে তুমি নাকি জাদুকর, তুমি নাকি গণক, তুমি নাকি পাগল। জোরে বলেন নাউজুবিল্লাহ। এ মুহাম্মদ আমি সাক্ষী দিতেছি তুমি পাগল না, না তুমি গণক না, তুমি কোন জাদুকর না। তারা যারা তোমারে পাগল বলে তারাই হলো পাগল। জোরে বলেন ঠিক কিনা? যারা তোমারে গণক বলে তারাই হলো বোকা, তারাই হলো বড় বোকার রাজ্যে বাস করে, বোকার স্বর্গে বাস করতেছে। এ মুহাম্মদ তুমি পাগল নও, তুমি কোন গণক না। এ মুহাম্মদ তুমি কি পড়তেছিলা? আল্লাহর নবী বলে, আমার দিকে ভালো করে তাকাও। এ জিমান দেখো তো আমার ভিতরে কোন জাদুবিদ্যা আছে নাকি? কয় না না, আমি বড় জাদুকর, আমি বড় গণক, আমি গয়না দেখছি, জাদুর দৃষ্টি শক্তি দিয়ে দেখছি, তোমার ভিতরে কোনো জাদু নাই। সত্যি সত্যি তোমার চেহারা দেখে প্রমাণ হয়ে গেছে তুমি একজন সাচ্চা নবী। জোরে বলেন আল্লাহু আকবার। তুমি একজন সত্য নবী, তুমি একজন সাচ্চা নবী, যার এত সুন্দর চেহারা, যিনি এত সুন্দর সুরের কণ্ঠে কবিতা আবৃত্তি করে, সে কোনোদিন জাদু করা হয় না। আল্লাহর নবী ডাইকা বলে, এ জিমান আমি কোন কবিতা আবৃত্তি করি নাই, আমি কোন কবি না, আমি আল্লাহ পাকের কোরআন তোমার সামনে তেলাওয়াত করছি। সঙ্গে সঙ্গে জিমান শরীরের মধ্যে খিচুড়ি আরম্ভ হয়ে গেছে। আর ডাইকা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ও মুহাম্মদ, আবু জাহেল আমারে ভাড়া কইরা আনছে, এটা আমার সুকপাল। কেন কেন কেন? কয় আল্লাহ আমার কপালে হেদায়েত রাখছে। ও মুহাম্মদ তোমার কোরআন তেলাওয়াত কইরা আমি মুক্ত হয়ে গেছি। কোরআনের বদৌলতে এই মুহূর্তে আমারে কালিমা পড়ে মুসলমান বানায়া দাও। কোরআনের পাওয়ার আছে না নাই? জোরে বলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাদ দুলুমাতি ইলান নূর। এ আমার বান্দারা, আমি এমন একটা কিতাব নাজিল করেছি যেই কিতাবটা তোমার অন্ধকার থেকে ডাইনা ডাইকা আলোর দিকে নিয়ে আসবে।
আজ থেকে 350 বছর আগে, কয়শো বছর জোরে বলেন, 350 বছর আগে ওই একজন বিশাল বড় দার্শনিক ছিল, তার নাম হলো আল্লামা ইবনে বতুতা। তিনি সফরনামায় ইবনে বতুতার মধ্যে লেখেন, সৌদি আরব থেকে একটা জাহাজ নদী দিয়া সাগর দিয়া অনেকগুলো মানুষ কোরআন মানুষকে কিভাবে হেফাজত করে, কোরআন যদি কোনো মানুষ তেলাওয়াত করে, কোরআন যদি মুখস্থ করে, কোরআন যদি আমল করে, কোরআন দিয়া যদি সমাজ চালায়, রাষ্ট্র চালায়, ঘর চালায়, হেফাজত করার মালিক জোরে বলেন কে? বলে ওই জাহাজটা মানুষ নিয়ে রওনা দিয়েছে, ওই জাহাজের মধ্যে একজন কোরআনের হাফেজ আছে। জাহাজটা যখন চলতেছে চলতেছে হঠাৎ করে সাগরের মধ্যে প্লাবন শুরু হয়ে গেছে, এমন প্লাবন, এমন ঝড়, এমন তুফান শুরু হয়ে গেছে, একটা পর্যায়ে জাহাজটা ভাঙিয়া সাগরে ডুইবা সব মানুষ মারা গেছে। একজন মানুষ মারা যায় নাই, সে ছিল 10 বছরের কোরআনুল কারীমের হাফেজ। 10 বছরের কোরআনুল কারীমের হাফেজ, সে মারা যায় নাই, পানিতে ভাসতেছে। আর আল্লাহর ডাইকা বলতে চায়, রব আমি শুনেছি ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, কোরআনে পড়েছি তুমি বলেছো যেই ব্যক্তি কোরআন পড়ে, যার ভিতরে কোরআন আছে, কোরআনটা নাজিল করেছো, তুমি কোরআন হেফাজত করবা। তুমি, আমি যেহেতু কোরআনের হাফেজ, তুমি আমারে হেফাজত করো। আর তুমি যদি আমার হেফাজত না করো, তোমার বন্ধুর কথা কিন্তু মিথ্যা হয়ে যাবে। তোমার বন্ধু বলেছে যার ভিতরে কোরআন থাকে, আল্লাহ পাকের জিকির থাকে, তারে পানিতে কোনোদিন ডুবায় না। সুবহানাল্লাহ বলেন। যার ভিতরে কোরআনুল কারীম থাকে, আল্লাহ আল্লাহ জিকির করে, তারে আগুনে পোড়ায় না, তারে মাটিতে পচায় না। আয় রব, আমি যদি এখন পানিতে ডুইবা মারা যাই, তোমার কোরআনটা মিথ্যা হয়ে যাবে। এই 10 বছরের বাচ্চার এই কথাগুলো আল্লাহর আরশে আজিমে গিয়া রহমতের সাগরের মধ্যে গিয়া জোশ মারছে। সুবহানাল্লাহ কর। আল্লাহ বলেন, হে ফেরেশতা, আমার ছোট্ট 10 বছরের বান্দা সফরনামা ইবনে বতুতা কিতাবের মধ্যে লেখে, আল্লামা ইবনে বতুতা বলে একটা কাঠ বাসতে হাফেজ আবুল বারাকাত, যুবকের নাম হইল হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরি। হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরির সামনে আসছে, যুবক সঙ্গে সঙ্গে কাঠটার মধ্যে ধরছে, কাঠের উপরে উঠছে, ঢেউয়ে বাসাইতে একটা প্রান্তে পৌঁছায় দিছে। যেই প্রান্তের মধ্যে পৌঁছায় দিছে, যেই দেশটার মধ্যে পৌঁছায় দিছে, ওই দেশটার নাম হইল মালদ্বীপ। জোরে বলেন কি দ্বীপ? শোনেন নাই নাম? মালদ্বীপে আমাদের দেশে অনেক লোক যায়, আমাদের দেশ থেকে ওখানে টাকা ইনকাম করার জন্য, আসে না নাই? যেই দ্বীপটা পৌঁছাইছে, দ্বীপটার নাম হলো মালদ্বীপ। হাফেজ আবুল বারাকাত যায় দেখে সব মানুষ বৌদ্ধ, কোন কিতাবে লেখছে তারা মুশরিক, কোন কিতাবে লেখছে তারা হিন্দু, মূর্তি পূজা করে। তিনি যায় আশ্চর্য হইলেন, আল্লাহ কোন দেশে আইলাম, এনে সব অন্য ধর্মের লোক, আমাদের মুসলমান নাই। হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরি রহমতুল্লাহি আলাইহি পারের মধ্যে উইটা দেখে কিছু জেলেরা মাছ ধরতেছে। আরেক কিতাবের মধ্যে লেখে একজন ধর্ম ব্রাহ্মণের সাথে দেখা হয়ে গেল, তিনি সঙ্গে সঙ্গে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওই দেশের লোকেরা কোনোদিন সালাম শুনে নাই, তারা আশ্চর্য হয়ে বলল, কে তুমি, কোন মন্ত্র আমাদেরকে শোনাইলা? সফরনামায় ইবনে বতুতার মধ্যে লেখে, তারাও তার ভাষা বুঝে না, সেও তার ভাষা বুঝে না, কারণ তার বাড়ি হলো সৌদি আরবে, আর তারা হলো মালদ্বীপের। ভাষা দুইটার ভিন্ন থাকার কারণে আমাদের বাংলাদেশের ভাষাই তো বোঝা যায় না। ঢাকায়রা সিলেটে গেলে, চট্টগ্রামে কি কয় কিছুই বুঝে না, ঠিক না বেঠিক? হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরি যখন সালাম দিলেন, তারা বলতেছেন, ইশারায় বুঝাইতেছেন, তুমি কি বলতেছো কিছুই বুঝতেছি না। হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরি রহমতুল্লাহি আলাইহি তাদেরকে অঙ্গভঙ্গিটা বুঝাইতে চাইলেন, এই সাগরের মধ্যে আমার মা, আমার বাবা, হাজার শত শত মানুষগুলো মারা গেছে, আমারে আল্লাহ বাঁচাইছে, তাও তারা বুঝতেছে না। একটা পর্যায়ে হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরি রহমতুল্লাহি আলাইহি, হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরি রহমতুল্লাহি আলাইহি ইশারায় বুঝাইলেন, আমার যাওয়ার কোনো রাস্তা নাই,
ইশারায় অনেক সময় কথা বোঝা যায় কি যায় না? দেখবেন বোবারা কথাটা বুঝলে অনেক সময় ইশারাটা বুঝাইলে সে বুঝে। আমি অনেক বোবারে দেখছি ভিডিও কলে কথা কয়, আপনারা দেখেন নাই? ভিডিও কলে মারাত্মক কথা বলতেছে, আপনি 10 মিনিট কইলে একটা বোবায় দিয়ে আধা ঘন্টা কথা কয়। ইশারায় মারাত্মক বুঝা বুঝে। হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরি রাহমাতুল্লাহি আলাইহি ইশারায় বুঝাইতেছেন, যাওয়ার রাস্তা নাই, বাড়ি বহুত দূর, আমি তোমাদের দেশে থাকতে চাই। এই ব্রাহ্মণ বললেন, আমার দেশে থাকতে হইলে তোমার বাড়ি কোথায় বলো? বলে, আমার বাড়ি সৌদি আরব। তোমার পরিচয়? আমি একজন মুসলিম, কোরআনের হাফেজ। বলে, তুমি কোরআনের হাফেজ, তুমি মুসলমান। আমাদের দেশের মধ্যে রাজা একটা ঘোষণা দিছে, যদি এই দেশের মধ্যে কোরআনের হাফেজ অথবা মুসলমান দইরা দিতে পারো, তারে 50,000 টাকা পুরস্কার দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন।